আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবু সাইদ রাফি আবারও চলে এলাম নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের বিষয়টি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর পার্ট 2। যারা পার্ট 1টি দেখেন নাই তাদের জন্য আমি উপরে আই বাটনে লিঙ্কটা দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবেন। তো আমরা বিগত যে ক্লাসটা হয়েছে সে ক্লাসে আমরা কিভাবে একটা আর্টবোর্ড সিলেক্ট করতে হয় সেটা শিখছি এবং বিশেষ কিছু টুলস সম্পর্কে জানছি। তো আজকে তার পরের কিছু বিশেষ টুলস নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। চলে গেলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। তো এখানে আমি আর্টবোর্ড আগের থেকে নিয়ে রাখছি। তো আমরা আজকে শিখব পেন টুলের কিছু কাজ, বিশেষ কিছু কাজ এবং একটা নতুন টুলস নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে প্রথমে আলোচনা করব রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে। তো রেক্ট্যাঙ্গেল টুল মানে একটা আয়তাকার টুল আর কি। এটা দিয়ে আয়তাকার বা এরকম কোনো কিছু অঙ্কন করা যায়। দেখতে পাচ্ছেন আমি রেক্ট্যাঙ্গুলার টুলসটা এখান থেকে নিয়েছি। টেক্সট টুল টাইপ টুলের পরেরটা। তো এইখানে আছে, যদি আমরা ড্রপ ডাউন অ্যারোতে যাই, যদি রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি, টুলসের অপশন দেখতে পাচ্ছি। তো আমরা প্রথম টুলসটা নিয়ে প্রথম আলোচনা করি, রেক্ট্যাঙ্গেল টুলস। তো এইটা দিয়ে আমরা কি করতে পারি, একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি। ওকে, তো এটার মাঝে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। ধরেন আমি এখানে দিব গ্রিন কালার। ওকে, তো এখানে আমি গ্রিন কালারটা চুজ করলাম। ওকে, এবং এটা কেটে দিই। তো আমরা এইরকমভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি। এটা আমরা আগের টিউটোরিয়ালের মতো এরকমভাবে ছোট বড় করতে পারি। ওকে, তো এটা আমরা নিলাম, এরকম একটা আয়তাকার নিলাম এবং তার নিচে যেটা আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, এটা অতটা গুরুত্বপূর্ণ না, আমরা দেখাই। এরকম ধরনের আছে, আমরা এটা নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম কিন্তু বর্ডারগুলো দেখতে পাচ্ছি আগের থেকে রেডিয়াস করা আছে। তো এইটা গুরুত্বপূর্ণ না কেন, চলুন দেখাই। ধরেন আমি এটা একটা রেক্ট্যাঙ্গেলের টুল নিয়েছি, ঠিক আছে। তো এইখান থেকে আমরা যদি এই বৃত্তের মতো কোনায় কোনায় যে বৃত্তের মতো উম, এগুলো দেখতে পাচ্ছি আমরা, এইগুলো যদি আমি ধরে যদি টান দিই তাহলে দেখতে পাচ্ছি আমরা রেক্ট্যাঙ্গুলার টুলের মতো একটা কাজ কাজ করছে। দেখেন আমি এটা রেডিয়াস করতে পারছি ইচ্ছা মতো। তার জন্য এই টুলসটা, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুলসটা গুরুত্বপূর্ণ নয়। তো এটা আমি আবার ঠিক করে দিই। ওকে, তো তারপরে যে নেক্সট যে টুলসটা আছে সেটা ইলিপস টুলস। এইটা দিয়ে আমরা কোনো বৃত্তের মতো কোনো কিছু নিতে পারি। তো ধরেন আমি একটা বৃত্ত অঙ্কন করি এখানে। বৃত্তটা অঙ্কন করতে হলে ম্যানুয়ালি তো দেখতেই পাচ্ছেন সমানভাবে বৃত্তটা কিন্তু হচ্ছে না। তো সমানভাবে করার জন্য আমরা কি করব, শিফট প্লাস অল্টা চেপে ধরবো, শিফট প্লাস অল্টা চেপে ধরে টান দিব। দেখেন এবার সমানভাবে কিন্তু বৃত্তটা বড় হচ্ছে। তো হওয়ার পরে আমরা এটার কালারটা করে দিলাম, ধরেন রেড, রেড করে দিলাম। তো এইটা আমরা মাঝামাঝি বরাবরে এনে এইখানে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি একটা বাংলাদেশের পতাকা অঙ্কন করলাম। তো এইভাবেই এই টুলসগুলো দিয়ে আপনারা এইভাবে একটা পতাকাও অঙ্কন করতে পারেন। আরও অনেক কাজ আছে, আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন। বাংলাদেশের পতাকা অঙ্কন করে ফেললাম। তো নেক্সট যে টুলসটা আছে সেটা হলো পলিগনাল টুলস। আমরা ফুটবলের উপর দেখতে পারি যে সাদা কালো যে অংশগুলো দেখতে পাই সেগুলো কিন্তু এই পলিগনাল টুলসের মতোই অনেকটা। এখান থেকে আপনি পলিগনাল টুলস যদি সিলেক্ট করেন, এখানে যদি ক্লিক করেন, তো এটাই কয়টা কোণা আপনি রাখতে চান, সাইড সাইড কয়টা রাখতে চান, যে কয়টা সাইড আপনি রাখতে চান। ধরেন আমি 6টা সাইড রাখতে চাই, এবং এটা আমি
100 পয়েন্ট সাইজে রাখতে চাই। তারপর আমরা ওকে করব। দেখতে পাচ্ছেন এটা 6টা সাইডের একটা পলিগনাল আমরা পেয়ে গেছি। 6টা সাইড, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ওকে, তো সেম ভাবে একইভাবে এইখানে যদি আমরা ক্লিক করি, এই টুলসটা সিলেক্ট করে ক্লিক করলে এখানে সাইড ধরেন আমি 5টা নিব। 5টা নেওয়ার পরে ওকে করলে এইখানে দেখেন 5 সাইডের একটা রেক্টেঙ্গল আমরা পেয়ে গেছি। তো নেক্সটে আমরা যদি একটা ট্রায়াঙ্গেল নিতে চাই, তো এটা দিয়ে আমরা ট্রায়াঙ্গেলও নিতে পারি। ক্লিক করে এটা 3টা সাইড যদি আমরা করে দিই, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে। বিভিন্ন সময় এইগুলা লাগতে পারে। তো টুলসগুলা কিন্তু খুবই গুরুত্ব সহকারে বুঝবেন, কারণ যখন আমি অ্যাডভান্স লেভেলে যাব তখন এই টুলসগুলা বুঝতে পারবেন টুলসগুলা কী পরিমাণ গুরুত্বপূর্ণ। সো টুলসগুলা সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিয়ে নেবেন এবং প্রতিদিন বাসায় প্র্যাকটিস করবেন। তো আমরা পলিগনাল টুলসটা বুঝলাম। এবার আমরা আসি স্টার টুলে। স্টার টুলস মানে আমরা সবাই বুঝতে পারছি এটা দিয়ে স্টার অঙ্কন করা যায়, স্টার নেওয়া যায়। তো এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এইখানে পয়েন্টস আছে 5টা, মানে 5টা পয়েন্টস থাকবে। আর রেডিয়াস আছে 50টা, 50 রেডিয়াস। আর এই রেডিয়াস 1-এ আছে 25টা। ওকে, তো আমরা একটা স্টার, এটা হলো একটা সিম্পল স্টারের একটা ডায়াগ্রাম। ওকে, তো ওকে করলাম। দেখেন আমরা একটা স্টার পেয়ে গেছি। এটা বড় করি একটু, কন্ট্রোল শিফট প্লাস অল্টার চেপে ধরে বড় ছোট করবেন, তা না হলে দেখেন আমি কি হই, দেখেন এরকম বড় ছোট করতে পারবেন না কিন্তু। তাই একটা যে কোনো কিছু বড় ছোট করার বিষয়ে আপনারা অবশ্যই শিফট প্লাস অল্টার চেপে ধরবেন, তারপরে বড় ছোট করবেন, সমানভাবে চারদিক থেকে বড় হবে। তো এটা একটা আমরা স্টার পেয়ে গেলাম। এই স্টার টুলস দিয়েও কিন্তু আমরা ট্রায়াঙ্গেল অঙ্কন করতে পারি। কিভাবে? এইখানে যদি আমরা 3 দিয়ে দিই, তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। তো বুঝতেই পারছেন একেবারে ইজি ট্রায়াঙ্গেল। ওকে, তো এইবার আমরা একটা 2টা টুলসের মাধ্যমে আমরা একটা পাতা অঙ্কন করে দেখি। ওকে, কিছু টুলসের সমন্বয়ে একটা পাতা আমরা অঙ্কন করে দেখব। ওকে, তো পাতা অঙ্কন করার জন্য প্রথমে আমরা একটা ইলিপস টুল নেব। ইলিপস টুলটা নিয়ে একটা ইলিপস নেব, এরকম টাইপের একটা ইলিপস নিব। ইলিপসটা নেওয়ার পরে পেন টুলে গিয়ে, এটা সিলেক্ট করে নিই, পেন টুলে যাব। পেন টুলে গিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করব। পেন টুলের মধ্যে গিয়ে এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে আমরা বিভিন্ন অপশন দেখতে পাবো ড্রপ ডাউন মেনুতে। তো এখান থেকে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলসটা নিয়ে উপরের যে অংশটা দেখতে অ্যাঙ্কর যে পজিশনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস, অ্যাঙ্কর পয়েন্ট টুলসটা নেবেন। ভুল হয়েছে আমার। অ্যাঙ্কর পয়েন্ট টুলসটা নিয়ে এইখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা একটু অন্যরকম হয়ে গেল, পাতার মতো দেখা যাচ্ছে। আর এই পাশটাও করে দিবেন। করার পরে আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সম্পর্কে আমরা আগের থেকে জানি। ডাইরেক্ট টুলস সিলেকশন টুলসটা আমরা নিব। নেওয়ার পরে আমরা এইটা ধরব, ক্লিক করে ধরে এইটা একটু উপরের দিকে উঠাই দেব, এইটা একটু নিচের দিকে নামাই নিয়ে আসব। আনার পরে আমরা এবার একটু পেন টুলের কাজ করব। পেন টুলসটা এভাবে নিব, এইখান থেকে ধরেন আমি নিলাম, নেওয়ার পরে একটু বাঁকালাম। ওকে, এই পর্যন্ত নিলাম। এই অ্যাঙ্কর পয়েন্টে যাওয়ার পরে এইখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্টে যেখান থেকে আমরা শুরু করছিলাম ওইখানে গেলাম, এখানে অ্যাঙ্কর নামে লেখা আসছে। তো এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে একটু বাঁকিয়ে দিলাম, আমরা এটা দেখতে পাচ্ছেন বাঁকিয়ে দিলাম, এইভাবে বাঁকিয়ে দিলাম। ওকে, তারপরে আমরা
এইটা পুরোটা সিলেক্ট করব, দুইটা একসাথে সিলেক্ট করার পরে আমরা চলে যাব পাথ ফাইন্ডারে। পাথ ফাইন্ডারটা আপনারা যদি না পান তাহলে এখান থেকে উইন্ডোজে যাবেন, উইন্ডোজে যাওয়ার পরে এখানে দেখবেন পাথ ফাইন্ডার আছে, এখানে পাথ ফাইন্ডারটা সিলেক্ট করে দিবেন। কোনো অপশন যদি আপনারা খুঁজে না পান তাহলে অবশ্যই উইন্ডোজে গেলেই আপনারা সেই অপশনটা খুঁজে পাবেন। দেখেন পাথ ফাইন্ডার, এখানে সব ধরনের গুরুত্বপূর্ণ অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখানে পাথ ফাইন্ডার ওপেন আছে, ওকে। তো এখান থেকে আমরা ডিভাইড করব, ডিভাইড দেখতে পাচ্ছি এখানে পাথ ফাইন্ডারের মধ্যে ডিভাইড অপশন আছে। ডিভাইড করে দেওয়ার পরে এই অবস্ট্রাকলের মধ্যে এসে আমরা একটা রাইট বাটন ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছি আনগ্রুপ নামে একটা অপশন আছে। আনগ্রুপের অপশনটাতে আমরা ক্লিক করব। সবগুলো আনগ্রুপ হয়ে গেছে। তারপর আমরা এইটা অ্যান্ড এইটা কেটে দেব। আমরা দেখতে পাচ্ছি এটা একটা পাতা হয়ে গেছে, ওকে। দেখতে পাচ্ছি এটা একটা পাতা হয়ে গেছে বা লিভস হয়ে গেছে, ওকে। তো আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম অবশ্যই বাসায় প্র্যাকটিস করব, কারণ যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব তখন এই ছোট ছোট বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ বলে মনে হবে। তাই প্রথম থেকে আমাদের প্র্যাকটিস করতে হবে একজন ভালো গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশেই থাকবেন। লাইক এবং কমেন্ট করবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।